নদীর তীব্র দাপটে ভেঙে গেল বাঁধ। গঙ্গা ও ফুলহারা নদীর তীব্র দাপটে ভেঙে গেল বাঁধ। কাটা বাঁধটা যেভাবে কাজ করা হয়েছিল তারপর তাতে করে ওইটা ভাঙার কথা নয়। আমরা পরে বালির বস্তা দিয়ে বাঁধটাকে আটকেছিলাম। বালির বস্তা দিয়ে আটকাবার পর রাত্রি 4টার দিকে কেউ বা কারা কিছু লোক, এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা, সিপিএম বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের মানে 2-3টা বস্তা ছড়িয়ে লিকেজ করে দিল। লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপর ওয়াশ আউট হয়ে গেল। তো এইভাবে মানুষকে ভূতনির লোককে ডুবিয়ে দিয়ে এরা রাজনৈতিক ফায়দা লুটাটা ঠিক হয়নি। বুধবার সকালে ভেঙে গেল, জল ঢুকতে শুরু করে দিয়েছিল ইতিমধ্যেই। সেই রাস্তা 6 মাসের মধ্যে ঢাক ঢোল বাজিয়ে এটা উদ্বোধন করা হয়েছিল, আর সেই 6 মাসের মধ্যে আবার সেই ভূতনিতে জল ঢুকছেন। লক্ষ লক্ষ টাকার কাজ এটা। এখানে যে কন্ট্রাক্টর এখানে দাঁড়িয়ে আছে, এই যে ইঞ্জিনিয়াররা যারা দাঁড়িয়ে আছে, এরা চোর। এই চোরগুলো এখানে দাঁড়িয়ে কাজগুলো করিয়েছে। আজকে এখানে যে রাস্তা আজকে হাল হয়েছে এই চোরদের জন্য হয়েছে। চোররা যে কটা দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে, ওয়েস্ট বেঙ্গলের পুলিশের অফিসাররা এই যে এরা এসছে, ওই মালদা থেকে এসছে আর মানিকচক থেকে বিভিন্ন জায়গায় ইরিগেশন থেকে এসছে। এরা মেইন চোর। এই চোরগুলো আজকে ভূতনিকে শেষ করে দিল। মানিকচক ব্লকের ভূতনি থানার দক্ষিণ চণ্ডীপুর কাটাবাঁধ এলাকায় বাঁধ ভেঙে তীব্র গতিতে জল ঢুকতে শুরু করেছে গোটা ভূতনিতে। কিভাবে কাটলো এটা? এটা কাটানো হয়েছে, সম্পূর্ণ কাটানো হয়েছে। এটা কেউ কেটেছে? কেউ কেটেছে। এটা সারা ফুটেছে। আমি রাত্রে দেখে গেছি 10টার সময়। বাঁধ তো কাটার রকম ছিল না, কিন্তু এটা সকালে মোটামুটি 5টা-6টা দিকে কেটেছে। এটা বাড়ি কেউ কেটেছে না নিজে থেকে কেটেছে? না, কেউ কেটেছে। কেটে কি জন্য কাটতে পারে? ওই তো এদিকে ভাই ডুবে আছে, এদিকে ভাই গঙ্গা আছে বলে কেটেছে। আমি ঠিকাদারকে ডাইরেক্ট বলেছিলাম মাসিক প্রধানকে যে এটা দিয়ে জল ঢুকবেই, বাঁধটা অনেক নিচু করে দিয়েছেন। এটা কোনো বাঁধ হলো? বাঁধ হলো ওটা বাঁধ, দেখেন নতুন বাঁধ, সেই বাঁধটা কোনো বাঁধ হলো না। এটা নতুন করে করা হয়েছিল? নতুন করে করা হয়েছে। এটা বাঁধ নয়, এটা রিং বাঁধ করে রেখে দিয়েছে। ওটা হলো বাঁধ। কাজ কি সঠিক হয়নি মনে করছেন? এটা কাজ হয়নি, এটা কোনো কাজ হয়নি। 3টি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় লক্ষাধিক মানুষ জলে প্লাবিত হয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে। করেছে জেলা প্রশাসন, শেষ দপ্তর অধিকারী, চোর সব। 1,35,00,000 টাকা কালভার্টের কাজ হবে। এখানে বললো মানুষ ভুইয়া এসে লক গেট তৈরি করবে, আর এখানে হচ্ছে একটা কালভার্ট বানিয়েছে। ফুলন নদীর জল, গঙ্গা নদীর জল ভূতনিতে গতবার টাকা লুট করেছে আত্মসাৎ করে। আমরা চেষ্টা করছি যে জল ঢুকানোটা যত আটকানো যায়, যত তাড়াতাড়ি আটকানো যায়, এবং তার সঙ্গে যেন গ্রামবাসীরা যেরকম এই রাস্তাটা দিয়ে সুন্দর যাতায়াত করছিল সেটা যেন আমরা চালু করতে পারি। কিভাবে, মানে কখন খবর পেলেন যে বাঁধের এরকম অবস্থা? আমরা খবর পেয়েছি 5:30টার সময়। কি খবর পেয়েছিলেন যে জল ঢুকছে? না, আমরা খবর পেয়েছিলাম যে এই যে মানে আমাদের যে মূল অংশটা, নিচু অংশটা যার তলায় পাইপ আছে, সেখানে কিছু জায়গা আমাদের লিক হচ্ছিল, ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সেটা আমরা ইমিডিয়েটলি টেক আপ করার সঙ্গে সঙ্গে এই যে পাশের যে অংশটা সেটা দুর্বল হয়ে পড়ে এবং সেটা। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।